বাড়ি গাড়ি টাকা করে জাগা করেছে সব কিছু ফেলিয়া আমি একাই যাইতেছি বাড়ি গাড়ি টাকা করি জাগা করেছি সব কিছু ফেলিয়া আমি একাই যাইতেছি এত নিষ্ঠুর হবে মানুষ আগে জানি না আমার মরনা শিবে কখন কেউ তো জানে না জোরে বলুন তোমার মরনা শিবে কখন কেউ তো জানে না ছেলে মেয়ে পাড়া পড়োশি ভাই আছেন যাহারা জন্মের মতো বিদায় করে দেবেন তাহারা নারে তাকবীর বেনামে 1500 টাকা দিয়েছে দান মাগো পাঁচটা আমার মহিলারা দেখতে পাচ্ছে আমাকে নাকি 786 টাকা দেনেওয়ালা কোনো আমার আম্মা আছেন তাকে আমি ধরম মা বলবো আছেন কোনো তিনটা খালা আমার 786 টাকা দেনেওয়ালি কেউ আছেন মা আমার তিনজন খালা 786 টাকা দেনেওয়ালি তাকে মা বলবো কাল থেকে আব্বা কেউ আব্বা নাই 1000 টাকার একটা কলম হবে না বাপ হবে না ছেলে মেয়ে পাড়া পড়োশি আছেন যাহারা ওরে জন্মের মতো বিদায় করে দেবেন তাহারা এই জগতে আপন বলে আর যে কেউ নাই আমার ডানে বামে মাটি মাটির বিছানা আমার বামে ডানে মাটি মাটির আশিমুদ্দি 1000 টাকা নারে তাকবীর নারে সালাত আর একজন আব্বা খালি বাকি আছে দেন তো একজন আব্বা আমার দেন হবে না একজন বাবা আমার আপনাদের জন্য আমি নিজের জন্য নাই একটু জীবনটা চট করে টেনে নিয়ে যাব আব্বা গো হবে না হবে না মা বাবার জন্য মায়ের দোয়াতে কি হওয়া যায় বাপের দোয়াতে কি হওয়া যায় মায়ের দোয়াতে বেরাদার মুসলমান একজন কুয়াশায় যাবে জান্নাতে জোরে বলুন মায়ের দোয়াতে কার দোয়াতে আরে জোরে বলুন কার দোয়াতে মায়ের দোয়াতে একজন কসাই যাবে জান্নাতে আমি জীবন ওটা ঘটনাটা বলতেছি কসাই যাবে জান্নাতে কেমন করে জান্নাতে যাই দেখেন হবেন বাপ একজন আল্লাহর বান্দা বলুন না 1000 টাকা দেব হবে না হবে না একজন বাপ হবেন না 1000 আব্বা হবেন না একজন 500 টাকা বলুন তো তিনজন দেব 500 টাকা করে তিনজন বলুন তো আব্বা আব্বা গো হবেন না তিনজন 500 টাকা করে মা চলে গেছে বাবা চলে গেছে দাদা চলে গেছে কবরের মাঝে মা বাবাকে দেখা যাবে না দেখে বাজাকে তিনি হলেন শাহে মদিনা জোরে বলো আর ওরা বলতেছে না তোমরা বলো কবরের মাঝে মা বাবাকে দেখা যাবে না ওরে দেখে বাজাকে তিনি হলেন শাহে মদিনা ও ভাই বুঝব কখন নবী বিনে আপন কেহ না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না কেউ জানে না তিনজন হবেন 500 টাকা করে হবে না বাবা তিনজন আল্লাহর বান্দা নাই এ মা তোমরা লক্ষ্মী ভান্ডারের টাকা পাচ্ছ 1 মাসের টাকা দিতে পারবে না খালা এইদিকে যদি দেখতে পেতাম তো 20টা খালার কাছে আমি 1000 করে তুলে নিতাম দেখতে পাই না না নারে তাকবীর নারে সালাত বাবু শেখ 1000 টাকা দিয়েছে 5টা কলম পূর্ণ হলো বাবা গো আপনাদের কাছে 8টা কলম 500 টাকা করে চেয়েছিলাম হবেন না বাবা একজন বলুন তো মেহফিল থেকে আমি দেব হাতটা তুলুন কালকে দেবেন পরশু দেবেন জীবনী আগিয়ে দিন মায়ের দোয়াতে মায়ের যারা মাকে বেশি ভালোবাসেন একজন কসাইয়ের মা শুনেন একজন কসাইয়ের মা আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ আমি একজন বয়োজ্যেষ্ঠ মহিলা বৃদ্ধ মহিলা আল্লাহ তো আমি মা হয়ে ছেলের জন্য দোয়া করি দেখেন বাবা মায়ের দোয়া কারেন্টের চাইতে তাড়াতাড়ি কবুল হয় দেখেন
মা বলতেছে আল্লাহ আমি আমার ছেলের জন্য দোয়া করি আল্লাহ, বয়স্ক মানুষ, আমার বেটা মাংস কেটে এনে রান্না করে আমাদেরকে খাওয়ায়, তো আল্লাহ গো আমি আপনার কাছে দোয়া করতেছি আল্লাহ আমার বেটা কসাইকে যতক্ষণ পর্যন্ত মুসা নবীকে না মুসা নবীর সঙ্গে জান্নাতে পাঠায়েন আল্লাহ, মুসা নবীর জান্নাতের সাথী করিয়েন, এবং কি আল্লাহ আমি কসাইয়ের মা আপনার কাছে দোয়া করি আল্লাহ যতক্ষণ পর্যন্ত মুসা নবীকে না দেখাবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ আমার মৌত নিয়েন না আল্লাহ, আমাকে মৃত্যু বরণ করিয়েন না আল্লাহ। এই কথা মা কেন্দে কেন্দে দোয়া করেন। আব্বা গো আল্লাহ রাব্বুল আলামিন দোয়াটা কবুল করে নিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন 500 দিয়েছে, দেন সুবহানাল্লাহ মাশাআল্লাহ। মা বোন দিচ্ছে আলাম শেখ নারে তাকবীর নারে সালাত, আলাম শেখ 500 টাকা। মাঝে মাঝে আমাকে ইশারা মারতে হবে তো আপনারা। নারে তাকবীর নারে সালাত। আলাউদ্দিন সাহেব হাসানপুর থেকে 1000 টাকা দিয়েছেন। বেনামে 200 টাকা দেন। একজন কসাইয়ের মা আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ আমার বেটা মুসার সঙ্গে জান্নাতে পাঠায়, আর আমার মৃত্যু ততক্ষণ নিও না যতক্ষণ পর্যন্ত মুসা নবীকে না দেখাবেন। হে আমার বাবা সোনা মানিকেরানি আমার, আপনার দানগুলো দিয়া যান আমি জীবনীটা এগিয়ে নিয়ে যাই বাবা। মায়ের দোয়া দেখেন দেখেন দেখেন, কারেন্টে চাইতে দোয়া কবুল। আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে মুসা কালিমুল্লাহ ব্রাদার মুসলমান আমার আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, আল্লাহ গো আমার সঙ্গে কে জান্নাতে যাবে, আমার সঙ্গে জান্নাতের সাথী কে হবে। আমার রব্বুল আলামিন বলল ওগো মুসা পয়গম্বর, ওগো মুসা নবী শোনো শোনো শোনো, তোমার সঙ্গে ওই এক ব্যক্তি জান্নাতে যাবে, তার নাম হলো কসাই, সে মাংস কাটে, সব সময় মাংস কাটে। আল্লাহ তাকে আমি কেমন করে চিনবো? মাংস তো একজন কাটে না, মাংস তো 2 জন কাটে না, মাংস তো 10 জন কাটে না, মাংস শত শত লোক কাটে, কি কাটে না? জোরে বলুন কাটে না। আল্লাহ আপনি বললেন আমার সঙ্গে সে জান্নাতে যাবে, কাকে? সে হলো কসাই। আমি কোন কসাইকে বলবো? একটু পরিচয়টা বলুন না। আমার রব্বুল আলামিন মুসা কালিমুল্লাহকে বলল গো মুসা নবী চলে যাও মুখ একটা গ্রামে, ওই গ্রামে একজন কসাই আছে, সেই কসাইটা তোমার সঙ্গে জান্নাতে যাবে। আল্লাহর নবী মুসা পয়গম্বর বাবা টুক 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 করে গো দরদি চলে যাই চলে যাই চলে যাই বাবা, গ্রামে ঘেটে 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 হেঁটে চলে যাই। একজন কসাই মাংস কাটতেছে বাবা, একজন কসাই মাংস কাটে, মাংস বিক্রি করে বাবা। আল্লাহর নবী মুসা নবী গো সেই জায়গাতে দাঁড়িয়ে গেলেন। দেখেন দেখেন যুবক মায়ের দোয়া দেখেন, সেই জায়গাতে দাঁড়িয়ে গেলেন। জননী দাঁড়িয়ে রয়েছেন বাবা। কসাইটা মুসা নবীকে দেখে কেমন কেমন হয়ে গেছে, এত সুন্দর চেহারাওয়ালা মানুষ, এত সুন্দর মানুষ গো। কসাইটা ডেকে বলে শুনে গেগের একটু ডাক দিলেন, সালাম ও কালাম করলেন, বলে হুজুর গো আপনাকে দেখে আমার খুবই ভালো লেগেছে হুজুর, আমার মনে একটা বাসনা। কি বাসনা? বলে হুজুর গো আমি আপনাকে দাওয়াত করতে চাই, আমার বাড়িতে আপনি দাওয়াত গ্রহণ করলেন কি করলেন না? আসতে বলুন। আল্লাহর নবী মুসা সেই সময় কসাইকে বলল ঠিক আছে ভাই রে, আমি তোমার দাওয়াত গ্রহণ করলাম, আমি তোমার বাড়িতে দাওয়াত খাবো, নিমন্ত্রণ খাবো। ঠিক আছে হুজুর। কসাই করা হলো, অল্পটুকু মাংস বেরাদার মুসলমান টুক 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 করে বাড়ি নিয়ে চলে গেলেন। আব্বা মুসা নবীকে এক জায়গাতে আরাম করতে দিলেন। কসাইয়ের মা পৃথিবীর জমিনে আছে, মা চলতে পারে না বাবা, মা চলাফেরা করতে পারে না, সব সময় বিছানাতে শুয়ে থাকে রে, সব সময় বিছানাতে থাকে বাবা, চলতে পারে না, সব সময় বিছাতে থাকে। আল্লাহর নবী মুসাকে এক জায়গাতে বসিয়ে কসাই চলে গেলেন রান্না করতে। রান্না করতে গেলেন, রান্না করা হলো। রান্না করার পরে মুসা পয়গম্বরকে ডাক দিলেন, হুজুর গো
আসেন আসেন আমার কাছে আসেন। ওই জায়গাতে এলো, দস্তরখানা বিছালেন আব্বা। আল্লাহর পয়গম্বর মুসা নবীকে বললেন, হুজুর এই আপনার জন্য খাওয়ার ইন্তেজাম করেছি, ব্যবস্থা করেছেন খাওয়ার। সেই কষা গাই মাংস উঠিয়ে দিলেন, খাবার দিলেন বাবা। আর সে কষাই নিজের থালাতে খাবার দিলেন আব্বা। আল্লাহর নবী মুসা পয়গম্বর বাবা মাংসগুলো খাই আর কষা গাই একটা মাংস খায়, একটা মাংস রেখে দেয় পিয়ালাতে, বাটিতে রেখে দেয়, পিয়ালাতে রেখে দেয়। আব্বাসান আমার সেই সময় মুসা নবী বলতে লাগলো, কসাই ভাই তুমি কিসের জন্য একটা মাংস খাও আর একটা মাংস পিয়ালাতে রেখে দাও? সেই সময় কসাই কেন্দে কেন্দে বললেন, হুজুর গো আমি এই জন্য পিয়ালাতে মাংসটা রেখে দিই হুজুর, আমার বাড়িতে একজন বয়স্ক মা রয়েছে, আমার জনম দুঃখিনী মা রয়েছে, যেই মা লড়াচড়া করতে পারে না, যেই মা হাঁটতে পারে না, মাকে যখন তুলি তখন আমি মাকে নিজের ব্যবস্থা করতে নিয়ে যাই। আমি যখন মাকে তুলি মা নিজের ইমতিহান গুলো সেরে নাই। ওগো হুজুর আমার বয়োজ্যেষ্ঠ মাকে আমি মাংসগুলো খাওয়াবো, কিন্তু হুজুর গো আমার মায়ের দাঁতগুলো নাই, আমি মাংসগুলো চাবাবো, চাবিয়ে চাবিয়ে বাটিতে রাখতেছি। এই জন্য হুজুর, এই জন্য আমি মাংসগুলো চাবিয়ে চাবিয়ে রাখতেছি, আমার মা এই চাবা মাংসগুলো খাবে। দরদি মায়ের দোয়া দেখেন বাবারে, মায়ের দোয়া কত কবুল, একবার মনোযোগ দিয়ে শুনেন। মা আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ আমার বেটা কসাইকে মুসার সঙ্গে জান্নাতে নিয়ে যেও। আর দ্বিতীয় কথা হলো, আল্লাহ আমার ততক্ষণ পর্যন্ত মৃত্যু নিও না যতক্ষণ পর্যন্ত আমি মুসা নবীকে না দেখবো। দুইটা কথা। আল্লাহর নবী মুসা পয়গম্বরকে নিয়ে চলে গেলেন। দরদি বিরাদার মুসলমান, নিয়ে যাওয়া হলো মুসা নবীকে। বলে হুজুর এটাই হলো আমার জনম দুঃখিনী মা, এটাই হলো আমার আম্মা জান, এটাই হলো আমার 10 মাস 10 দিন গর্ভে রেখেছে। মা না কত কষ্ট করেছে, মা 10 মাস 10 দিন পেটে রেখেছে, মায়ের পেটে লাথি মেরেছি, মা জননী আমার সেই লাথিটা সহ্য করেছে। আব্বা হ্যাঁ কি না বিরাদার? করে নাই? জোরে বলুন না, এদের মা মনে হয় করেন। আরে জোরে বলো তো। আমরা যখন মায়ের পেটে 7 মাসের 8 মাসের ছিলাম তখন মায়ের পেটে লাথি মেরেছি কি মানি নাই? কত মেরেছি। মা রান্না করেছে, আব্বা খেয়েছে, দাদি খেয়েছে, দিদা খেয়েছে। মা যেমনই মাংস তুলা ভাতটা গালে তুলতে যাবে পেটে লাথি মেরেছি। মা ভাতের থালাটা ছেড়ে দিয়ে বিছানাতে কেন্দে কেন্দে কান্না করে। দাদি বুবু দাদা আব্বা জিজ্ঞেস করেছে, শরমে বলতে পারেনি। সেই মাকে আজকাল আমরা কষ্ট দিই দিনে দিনে। পুষ মাসে ঠান্ডার দিনে, শীতের দিনে প্রস্রাব করে দিয়েছি বাবা, মা ভিজা জায়গাটায় থেকেছে, তোমাকে আমাকে শুকনো রেখেছে, বুকে রেখেছে, সেই মাকে আমরা আলাদা করি না বাবা? বাবা আজকে বয়স্ক হয়ে গেছে, বাবা যেন আমার 50 কেজি 10 বছর আগে চাটতে পারতো, এখন বাবা 50 কেজি চাটতে পারে না বলে বাবাকে তুমি আলাদা করে দিচ্ছ। যেই মা তোমাকে কত কষ্ট করে নিজে না খেয়ে তোমাকে আমাকে খাইয়েছে, নিজে ঠান্ডাকে তোমাকে আমাকে গরম খাইয়েছে, কাউরে বাড়ি থেকে কিছু এনেছে তোমাকে আমাকে দিয়েছে, সেই মা আজকে 70 বছর হয়ে গেছে বলে মায়ের জন্য জায়গা বাড়িতে নাই। মাকে আলাদা করে দাও। যুবক, যেই বাবা ফজরের নামাজটা পড়ে মাঠে ময়দানে গেছে, সেই বাবাটাকে তুমি আলাদা করে দাও। যুবক রে, না না, মাকে আলাদা করো না। মা হলো তোমার জান্নাতের চাবি, মা তোমার জান্নাত, মায়ের পায়ের তলে তোমার জান্নাত। যুবক, মাকে কোনোদিন আলাদা করো না। কত কত মা ফোনে কেন্দে কেন্দে বলে, হুজুর আমার ছেলে আমাকে দেখে না, আমার ছেলে এরকম। বাবারে, মায়ের দিলে কোনোদিন কষ্ট দিও না, মায়ের দিলে কোনোদিন ব্যথা দিও না। মায়ের দিলে কষ্ট দিলে নবী আমার সই না, নবী মুস্তাফা নারাজ হয়ে গেলে আল্লাহ নারাজ হয়ে যায়। মায়ের দিলে সেই কষ্ট দিও না। মা কত বিরাদার 8 মাসে 7 মাসে ছিলাম, মা জননী আমার হাতে তেল মাখালো, পায়ে তেল মাখালো, মা শক্ত করলো, জাদুমণি ভালো বিরাদার মুসলমান থাকবে। বিরাদার সেই মাকে আজকাল আমরা আলাদা করি কি করি না?
করছি না? ওরে হাতে পায়ে তেল মাখা মাই দিছে শক্ত করি, পড়ছা পায়খানা ভাই আমরা মায়ের কোলেই করি, ঠিক কিনা বাবা? 8 মাসের 7 মাসের মা খেতে বসেছে, মায়ের সামনে প্রস্রাব পায়খানা করতেছে। ওরে হাতে পায়ে তেল মাখা মাই দিছে শক্ত করি, ওরে প্রস্রাব পায়খানা ভাই আমরা মায়ের কোলেই করি, তবু না মারা করিল ভিজল গুহে মুতে, আমার সুখ নয় রাখে মায়ে থাকে ভিজা জায়গাতে, আবার অসুখ হলে দেখি চাইয়া ওরে মারছে মোর ওরে চকিতে বুয়ারে, বলে আল্লাহ আমারে মরণ লাগো সন্তানের লইও না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গো, গর্ভধারণী মা জনম দুঃখিনী মা, সে মায়ের মনে কেউ ব্যথা দিও না, গর্ভধারণী মা জনম দুঃখিনী মা, সে মায়ের দিলে কেউ ব্যথা দিও না। জোরে বলুন। যারা মাকে ভালোবেসে থাকেন একবার হাতটা তুলুন, নারে তাকবীর। যারা মাকে ভালোবাসে নারে তাকবীর, নারে রিসালাত। মায়ের জন্য ওরে ন্যাংরা অধমা কানা খোড়া হইলে পরে ছেলে, ওরে ধুলা ঝেড়ে টান দিয়া নাই নাই যে নিজের কোলে। হুজুর আমি যদি আমার মায়ের ন্যাংরা পাগলা ছেলে যদি হয়, তাও মায়ের কাছে শোনা কি শোনা না? আমি আজকে বেরাদার মুসলমান 6 দিন হলো বাড়ি থেকে বার হয়েছি। প্রথম দিন আমার পূর্ব বর্ধমানে প্রোগ্রাম ছিল, তো আমি ট্রেনে যাচ্ছি, আমি নিজের গাড়ি নিয়ে আসিনি, ট্রেনে যাচ্ছি। তো বাবা আমার পাশের সিটে একজন মা একটা ছেলেকে নিয়ে আসে, ছেলেটার এগুলোতে ঘা হয়ে গেছে, মুখ থেকে লালা পড়ে, সেই ছেলেটাকে নতুন প্যান্ট শার্ট পরিয়ে বেরাদার মুসলমান মা গো মা আদর করছে, মুখ দিয়ে লাল করছে, ওইখানে মা চুমো দিচ্ছে, এইগুলোতে আমার মনটা কেমন হয়ে গেল বাবারে। যতই হোক জনম দুঃখিনী মা, ঘা ঘা হয়ে আছে, তাও মা এরকম করে ধরে ছেলেটাকে চুমো দেয়। যতই পাগলা খোড়া ন্যাংরা হোক, তাও মায়ের কাছে শোনা কি শোনা না? আমার মা আমাকে ফেলবে? ফেলবে না। ওরে ন্যাংরা অথমা কানা খোড়া তবু মায়ের ছেলে, ধুলা ছেড়ে টান দিয়া নাই নাই যে নিজের কোলে, ছেলে যদি কুপুতর হয় মা কবু নাকি ফেলে, হাজার কষ্ট নিয়ে মায় নাই যে নিজে পেলে। ওরে আজমির হোসেন ভেবে বলে ওরে জান্নাতে মায়ের পায়ের তলে রে, তোরা দেখে কুরআন শরীফ হাদিস খুলে করেছে নবী ঘোষণা। জোরে কিছু হয় না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, এই গজলগুলো যদি আমাদের মালদা ডিস্ট্রিক্টে পড়তাম টাকার বন্যা ছুটে যেত। যারা বক্তা আছে আমাদের দিকে, যারা জালসা করতে যায় তারা বুঝবে, এগুলো ছুটিয়ে দেবে একবার, টাকার বন্যা ছড়িয়ে। নারে তাকবীর, রিসালাত এত হতো কি বলতেন, আমাদের মালদা যায় একবার জালসা শুনতে যাবেন। ওরে ন্যাংরা অথমা কানা খোড়া তবু মায়ের ছেলে, ধুলা ছেড়ে টান দিয়া নাই নাই যে নিজের কোলে, ছেলে যদি কুপুত্র হয় তবু না মা ফেলে, হাজার কষ্ট নিয়ে মায় নাই যে নিজে পেলে। আজমির হোসেন ভেবে বলে ওরে জান্নাতে মায়ের চরণ তলে রে, তোরা দেখে বুখারী হাদিস খুলে, দেখে বুখারী হাদিস খুলে করেছে নবী ঘোষণা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মারে, গর্ভধারণী মা জনম দুঃখিনী মা, সে মায়ের দিলে কেহ ব্যথা দিও না। আর ব্যথা দিবেন? কেউ যদি ভুল করে থাকেন বাড়ি যে মায়ের কাছে ক্ষমাটা চেয়ে নাও রে। তুমি হাসতেছো, দাঁতটা বার করে হাসতে তো ভাবতেছো মাকে কষ্ট দিয়ে খুব বড় লোক করেছো, বড় লোক চেয়েছো নাকি? লেলা তোমার জন্য জান্নাত খতম। মাকে কষ্ট দিয়ে তুমি জালসার মেহফিলে হাসছো, মা তোমার মতন বুদ্ধিমান আর কেউ নাই বাবা। মাকে কষ্ট দিয়া তুমি এদিকে ওদিকে ব্যবসা বাণিজ্য করো, স্ত্রীকে সুখে রাখো, বেটা বেটিকে সুখে রাখো, মুলবিকে সুখে থাকো। জালসা আমার জালসা শোনা দরকার নাই, চলে যাও এখান থেকে। যারা মাকে কষ্ট দাও
আজমির হোসেনের জালসা শুনে কিছু হবে না। কেন? আমার জালসা শুনে কি হবে? আমি তো মায়েরই কথা বলবো। মায়ের পায়ের নিচে তোমার জান্নাত, আমাদের পায়ের নিচে না। আমরা বলবো শুনবা তো শুনো, না শুনবা না শুনো, শুনলে ধান না শুনলে পাতান, ঠিক কিনা বাপ? জালসা শুনে লাভ নাই। আর আজমির হোসেনের দূরের কথা, পীর সাহেবকে এনেও যদি এখানে ওয়াজ করান, হাতটা চুমেন লাভ নাই। কেন লাভ নাই? মায়ের পায়ের নিচে জান্নাত। আগে মাকে খুশি করো, তারপরে জান্নাত। একবার কেন, দুইবার কেন, শত শতবার মক্কা মদিনা তুমি যদি হজ করে আসো, হজ করে আসো, হজ যাও আর আসো, যাও আর আসো, তোমার হজ আল্লাহ কবুল করবে না। কেন কবুল করবে না জানো? তোমার মা খুশি নাই তো তোমার নবী খুশি হয়ে কি হবে? ঠিক কিনা বাপ? মা খুশি, নবী খুশি, নবী খুশি, আল্লাহ খুশি, আল্লাহ খুশি, জান্নাত কনফার্ম। জোরে বলুন সুবহানাল্লাহ। ওরে মায়েরই প্রসব কালে ওরে চোখে ভেসে যায় নয়ন জলে রে, ওরে সন্তানেরই লইয়া কোলে, সন্তানেরই লইয়া কোলে, ভুলে পোষাবে যন্ত্রণা, সে মায়ের মনে কেহ ব্যথা দিও না। মনে ব্যথা দিও না ভাই। রাগ করার কোনো ব্যাপার নাই বাপ, এটা রাগ করার কোনো কথা নাই। আমি আজমির হোসেন এই মেহফিলে বসে কি করবো? স্টেটে বসে কি লাভ আমার? আমি যদি নিজের মাকে সুখে না রাখতে পারি? তোমাদের কথা বাদ, আমার কথা বলতে, আমার এই জালসা করা বেকার যদি আমার মা যদি খুশি না হয়। পীর সাহেবের হাত চুমে আমার বেকার কেন? যে আমার মা যদি রাজি না হয়। আর আমার মা যদি রাজি হয়ে যায়, তুমি যদি নারাজ থাকো, পীর সাহেব নারাজ থাকে, এই হুজুর যদি নারাজ থাকে, আমার যায় আসে না। কেন? আমার মা, আমার জান্নাত খুশি। কে খুশি? মা হলো মদিনা, বাবা হলো কি? বাবা হলো কাবা, মা হলো বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও গো, মাকে যদি গো মা বাবা বেঁচে থাকে। ওরা গজলে, ওরা যেমন লক্ষ্মী ভান্ডার পায়, আমার কাছে গজলের ভান্ডার পাবে, প্রচুর গজল। কত নিবেন? এ ব্রাদার মুসলমান সোনা মানিকেরা রে আমার, আল্লাহর নবী মুসা পয়গম্বর সেই জায়গাতে হাজির হলেন বাবা গো। যেমনই বাবা ওই কুয়াশার মাটা আল্লাহর পয়গম্বরকে দেখেছে, মুসা নবীকে দেখেছে, মা সঙ্গে সঙ্গে দুনিয়া ছেড়ে দিলেন। সকলে পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মা ইন্তিকাল হয়ে গেলেন। মুসা নবীকে বলেছিল বেটা, সেই কসাইকে বলেছিল বেটা, আমি তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করলাম বেটা, তুমি মুসা নবীর সঙ্গে তুমি জান্নাতে যাবা। আর আমি মা একটা দোয়া করেছিলাম বেটা, আমি যতদিন মুসা নবীকে না দেখবো আল্লাহ মৃত্যু নেবে না। এই কথা বলেছিলেন মুসা পয়গম্বরকে। সেই সময় কসাইটা বলতে লাগলেন, হুজুর আমার বিয়াদবিটা মাফ করে দেবেন হুজুর গো। একটা কথা বলতে চাই, আমার আম্মা এই কথা বলেছিলেন হুজুর। হুজুর গো আপনার নামটা কি একবার বলবেন হুজুর গো? আমার মা কেন্দে কেন্দে দোয়া করেছিলেন, আল্লাহ আমার ততক্ষণ মৃত্যু নিও না যতক্ষণ মুসা নবীকে না দেখবো। হুজুর গো আমার মা ইন্তিকাল হয়ে গেল, আমার মা চলে গেল, হয়তো মুসা নবীকে দেখেছে। ও হুজুর আমার মা এটাও কথা বলেছে মুসার সঙ্গে জান্নাতে যাবে। হুজুর আপনার নামটা বলুন। বলে শোনো শোনো কসা, তুমি যেই লোকটার কথা বলতেছো, যেই মুসা নবীর কথা বলতেছো, সেই মুসা নবী তোমার বাড়িতে হাজির আছি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা